শিং মাছ অনেক পুষ্টিকর খাবার, এটা খেলে নাকি শরীরে রক্ত হয়। তো কেমন আছেন সবাই? আমি চলে আসলাম শিং মাছ কীভাবে পরিষ্কার করতে হয় সেটা নিয়ে। এখানে দেখা যাচ্ছে যে আমি ব্লেন্ডার করতেছি, কি জানেন? পেঁপে পাতা ব্লেন্ডার করে নাকি শিং মাছে দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে শিং মাছ পরিষ্কার হয়ে যায়। তো আমি এখানে পেঁপে পাতা ব্লেন্ডার করে শিং মাছে দিয়ে দিলাম, দিয়ে প্রায় ঘন্টা দেড়েক বা ঘন্টা তারও বেশি ভিজিয়ে রাখলাম। হ্যাঁ, ভিজিয়ে রাখার পরেও আমার হচ্ছে একটা বোকামি হয়েছে, এটা নাকি কাটা ফেলে দিতে হয়। আমি আমার মাকে সেটা বলিনি, তা আমার মাও আমার মতো করে, আমার মা ভাবছিল এটা ডলাডলি কিছুই করতে হবে না, সেই জন্য আমার মাও আর কাটা না ফেলে আমার মতো বোকামি করে এটা দিয়ে দিয়েছে। এই যে আমার মা কাটা ফেলতেছে। ভাই রে ভাই, আমি যদি জানতাম যে শিং মাছ মানে পরিষ্কার করতে এত কষ্ট, তাহলে আমি আমার মাকে শিং মাছ খাবো বলে এই কষ্টটা দিতাম না। এটা এখানে কাটতে গিয়ে আমার মার হাত কাটা গেছে। আমার মায়ের মানে যে শিং মাছের কাটা বিঁধছিল, কাটা বিঁধে আমার মা অনেক কষ্ট পেয়েছে, রক্ত বের হয়েছে। এই যে একটা একটা করে কাটা ফেলছে। তারপর আবার এই যে বাসন বাসন না অবশ্য পাতিল যে মাজে, সে তারের জালে দিয়ে শিং মাছের মানে ডলতে হয়েছে একটু। ডলাডলি করার পরে কালো মাছ পুরাই সাদা হয়ে গেছে, মানে বলতে গেলে কালাটা পুরাই দলা হয়ে গেছে আর কি। এভাবে কাটতে মানে সবগুলো এভাবে একটা একটা করে পরিষ্কার করার পরেও আমার মা একটু পরে কাটবে, দেখেন কাটার পরেও এটার মধ্যে আরও কাজ আছে। মানে কাটার পরেও মাছ তো ধুতে হয়, সেটা তো সবাই জানে, কিন্তু আমার কাছে মানে আমি শিং মাছ কাটার সময় ফার্স্ট দেখলাম, দেখেন শিং মাছ কাটার পরে এখানে ডিমও হয়েছে। অবশ্য প্রায় বড় সবগুলোতেই ডিম হয়েছিল। সেই ডিম আমরা বেজেও খেয়েছি, ভালোই লেগেছে, মজাই আছে। তো এই যে দেখেন একটা একটা করে কেটে পিস করা হচ্ছে। এই পিস করা মাছ থেকে আবার শলা দিয়ে এখানে নাকি একটা রগ থাকে, সেটা ফেলতে হয়। একটা না, দুই পাশে দুইটা থাকে। তো এই রগগুলো ফেলে দেওয়া হয়েছে। রগগুলো ফেলে যে একটা একটা করে অনেকগুলো কাটা হয়েছে, প্রায় 1 কেজি মাছ এখানে ছিল। তো এখানে পরে আমরা ফ্রিজিং করার জন্য রেখে দিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।